বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আজকে একটা বিশেষ দোয়া নিয়ে আলোচনা করবো আমরা। যে দোয়াটা সমস্ত নবীদের প্রিয় দোয়া ছিল এবং যত দোয়া আছে দোয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা করলে অনেক নেকি পাওয়া যায় এবং অনেক নেকি দৈনিক কামাই করা যায় এবং কিয়ামতের ময়দানও এই দোয়াটার বরকত অনেক হইব। ওলামায়ে কেরাম বয়ান করেন এই দোয়াটার ব্যাপারে। সমস্ত নবীরা যে দোয়াটা পছন্দ করতো, কি আছে এই দোয়াটার ভিতরে যে সমস্ত নবীরা পছন্দ করতো, দোয়াটার মানে কি, আমরা এই ব্যাপারে আজকে একটু আলোচনা করবো। দোয়াটা হইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়াটা ছোট্ট একটা দোয়া, কিন্তু এই দোয়াটা সমস্ত নবীর কাছে এত প্রিয় কেন ছিল? কি আছে এই দোয়াটার ভিতরে যে সমস্ত নবীর কাছে এই দোয়াটা প্রিয়? এই দোয়াটার ব্যাপারে আমরা আলোচনা করব। এই দোয়াটার মানে অনেক মজবুত, স্ট্রং, এবং একটা দোয়ার ভিতরে সমস্ত কিছু লোগা আছে, যেই কারণে এই দোয়াটা সবার কাছে প্রিয়, সমস্ত নবীদের কাছে প্রিয়। ঠিক আছে না ভাই? যেরকম আমরা সর্বপ্রথম পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে আমরা বলতেছি ওয়াহেদাহু, আল্লাহ এক। তারপর বলতেছি লা শারিকা লাহু, তার মানে কি আল্লাহর কোনো শরিক নাই। তারপর আমরা আবার পড়তেছি লাহুল মুলকু, মানে বাদশাহী আল্লাহরই, সমস্ত বাদশাহী কি আল্লাহরই। তারপরে আমরা আবার পড়তেছি ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসাও কি আল্লাহ তাআলারই। তারপরে আমরা পড়তেছি ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। তাহলে দেখেন বন্ধুরা, প্রথমে আমরা আল্লাহর তৌহিদের স্বীকৃতি দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, আমরা আল্লাহর তৌহিদের স্বীকৃতি দিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে আমরা বলতেছি যে আল্লাহ এক। তারপরে আবার আমরা বলতেছি আল্লাহর কোনো শরীকও নাই। ঠিক আছে না? তারপর আমরা বলতেছি বাদশাহী শুধু আল্লাহরই। দেখেন, বাদশাহী শুধু আল্লাহরই। তারপরে আবার আমরা বলতেছি সমস্ত প্রশংসাও শুধু কি আল্লাহ তাআলারই। তারপরে আবার আমরা স্বীকৃতি দিতেছি যে আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। তাহলে এখন এই দোয়াটার ভিতরে সমস্ত স্বীকৃতি দেওয়া হইল। আল্লাহর তৌহিদের স্বীকৃতি, আল্লাহ এক এবং তার কোনো শরিক নাই, হ্যাঁ, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম নেন নাই, তার সমতুল্য কেউ নাই। এবং শেষ ফিনিশিংয়ে আমরা আবার বলতেছি যে সবচেয়ে বড় শক্তি সর্বশক্তিমান কি আল্লাহ, এবং আল্লাহ সর্বশক্তিমান, এই স্বীকৃতি দিতেছি। দেখেন, দোয়াটা আমরা সবাই বেশি বেশি করার চেষ্টা করি, দৈনিক 100 বার কমপক্ষে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, দৈনিক 100 বার করার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা সমস্ত জীবনে গুনাহ মাফ করে দিব, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিব। ঠিক না? এই দোয়ার অ্যাকচুয়ালি একটা দোয়ার উসিলাই এটা আমরা আমল বানালে জিন্দগিতে যতদিন আমরা বাঁচবো এই দোয়ার উপরে আমল করতে থাকবো, আমল বন্ধ করবো না। আমরা এই দোয়ার উপরে আমরা আমল করতে থাকবো যতদিন বাঁচবো। ডেইলি কমপক্ষে 100 বার চেষ্টা করুন, সকালে 100 বার, বিকাল 100 বার পড়ার জন্য। আর না পারলে কমপক্ষে 100 বার ডেইলি পড়ার চেষ্টা করুন, যতদিন বাঁচবো যে আমি এই দোয়াটা পড়ার চেষ্টাই করুন এইটা। তারপর দুরূদ শরীফ কমপক্ষে ডেইলি 100 বার পড়ার চেষ্টা করুন সকাল সন্ধ্যা। আরও বিভিন্ন প্রকারের দোয়া জিকির আজকার আছে, ওগুলিও করার চেষ্টা করুন, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার, এগুলির আমরা রোজানা আমল বানাইলাম। ঠিক আছে না ভাই? 100 বার করে পড়ার চেষ্টা করুন, প্রত্যেকটা তাসবিহ। সমস্ত মুসলিমদের আল্লাহ তাআলা হেফাজত করুক, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমারও আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।